গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আবারও এসে গেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো আমাকে প্লিজ কমেন্টে জানিও। আমিও ভালো আছি। কালকে সারা দিন প্রচণ্ড টায়ারিং ছিল, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেইছি কি কারণে টায়ারিং ছিল। তো আজকে সকালবেলা, কালকে রাত্রে ঘুমিয়েছি ইনফ্যাক্ট অনেক দেরি করে, 12টা 50 নাগাদ, মানে 1টা নাগাদ মেয়ে ঘুমিয়েছে। আবার 4টে নাগাদ দেখি কারেন্ট চলে গেছে। তো এসি বন্ধ হয়ে গেছে, ফ্যান বন্ধ হয়ে গেছে, মানে পুরো যাচ্ছে তাই মতো অবস্থা। আবার সেই কারেন্ট আসলো প্রায় তোমার ওই 1-1.5 ঘন্টা মতো পরে 5:30 পৌনে 6টা নাগাদ। তো ঘুম সারা সেরকম ভালো করে হয়নি, তাই কারণে পুরো টায়ার্ডনেস আমার এখনও কাটেনি। তো যাই হোক, অন্য কিছু না করে দিনটাকে আমি ভালো করে শুরু করি, কারণ প্রত্যেকটা সকাল না আমার মনে হয় যে কিছু না কিছু ভালো কিছু আমার জন্য ওয়েট করছে, সেইটা ভেবেই আমি কাজ করতে থাকি। আর তোমরা অনেকেই হয়তো এটা ভাবো যে আমি সবসময় আমার ব্লগিংটাই রান্নাঘর থেকেই শুরু করি, কারণ কি করব, আমার মতো প্রত্যেকটা হাউসওয়াইফই মনে হয় রিলেট করতে পারো যে আমাদের দিনের অনেকটা সময় আমরা কিচেনেই কাটাই। তো সকালবেলা উঠে হাজব্যান্ড অলরেডি টিফিন করেও বেরিয়ে গেছে অফিসের জন্যে। মেয়ে আমার এখনও ঘুমোচ্ছে, মা উঠে পড়েছে। আর আমরা সকালবেলার ব্রেকফাস্টের জন্য ম্যাগি বানাচ্ছি, আর তারপরে দুপুরে লাঞ্চের প্রিপারেশন করব। আর চলো তাহলে দিনটা শুরু করি, সবাই সঙ্গে থাকো। ম্যাগি বানানো আমার এখানে হয়ে গেছে, আর এটা হচ্ছে মেয়ের ডালিয়া বসিয়েছি বানাতে। খেয়ে নি, এটা আমার আর মায়ের জন্যে। মাছের ঝাল আমার বানানো কমপ্লিট, রান্না বান্না আমার কমপ্লিট। এখন 11টা বাজে। এই যে ভেন্ডি পোস্ত করেছি, আর এখানে আছে আমার মেয়ের পাতলা করে মাছের ঝোল, আলু, পটল, ভিন্ডি, কুমড়ো, যা কিছু সবজি থাকে সেটা দিয়ে। আর আর এটা হচ্ছে আমাদের মাছের ঝাল। ভাত বসালাম কুমড়ো সেদ্ধ দিয়ে। মা বললো কুমড়ো সেদ্ধ খাবে, তাই কুমড়ো সেদ্ধ ভাতে দিয়ে দিয়েছি। এটাই হচ্ছে আজকের মেনু আমার। এখানে স্নান হয়ে গেছে, ও এখানে খেলনা নিয়ে খেলছে, আর আমি এই ঘরে বেডশিটটা চেঞ্জ করছি। আর তোমাদের একটা জিনিস আমি দেখাই। এই যে জায়গাটা, এটা আমার জাস্ট বেডের, এই যে এখানে বেড, এইখানে হচ্ছে এই জানলা, এই যে বাইরে, এটা বাইরের রাস্তা, মেন রাস্তা দেখতে পাচ্ছ, এই যে মেন রাস্তা। তো এইখানে একটা জানলা আছে, এই জানলাটা বেসিক্যালি সাউথের জানলা। আমি এই জানলাটায় সোনাই ওর খেলনা নিয়ে খেলে, আমি এই জায়গাটা পুরোপুরি, এই জানলাটায় সোনাই খেলনা নিয়ে খেলে, আমি সার্ফ জল দিয়ে ক্লিন করে দিলাম জায়গাটা। দেখো এই জায়গাটা গুছিয়ে নিলাম। এটা আমার মেয়ের পিয়ানো, পিয়ানো না, এটাকে কি বলে, জাইলোফোন, এগুলা নিয়েও খেলে। এই যে এখানে ওর কিছু কালার্স কিছু আছে এখানে, এগুলো তোমার ওই কালার পেন্সিল, এখানেও কিছু কালার পেন্সিল, সেখানে দুটো স্লেট আছে। তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই স্লেটে না সোনাইয়ের হাতে খড়ি হয়েছিল। আর এই যে দেখো এখানে লেখা আছে, আর এই যে এগুলো কালার দেখতে পাচ্ছ, এগুলো না প্রদীপই সব করেছিল। এই যে ওং সরস্বতী নম, কাশ্মীর হাতে খড়ি, হ্যাঁ মা নিচ্ছি, এগুলো সব প্রদীপই বানিয়েছিল। এগুলো কালার দিয়ে করা, এগুলো পুরো কালার করে প্রদীপ এটা বানিয়েছিল। সুন্দর না দেখতে? সব গুছিয়ে দিয়েছি। এই জায়গাটা আমার পুরো ক্লিন হয়ে গেল। আমি প্রত্যেক সপ্তাহতেই এটা গুছিয়ে দিই, পরিষ্কার করে রাখি। এর ভিতরে ব্লকস আছে, মেয়ে এই ব্লকসগুলো নিয়ে খেলে, পিয়ানো নিয়ে খেলে, কালার করে। এখানে দেখো এখনো বসে বসে, আমি এই বেডশিটটা চেঞ্জ করব, ও উঠে পড়েছে, উঠে এখানে বসে ও
খেলছে। ভালো লাগছে মামা? এ লেখো, এ লেখো, এ লেখো, ওখানে লেখো, ওখানে এ লেখো, এ লেখো। ভেরি গুড মামা। বি লেখো, বি। ও ওয়াও মামা। সি লেখো। ভেরি গুড মামা। ডি লেখো, ডি। ডি লেখো, ওখানে লেখো, ওখানে তাকিয়ে লেখো। আর ভেরি গুড। ই লেখো, ই, ই। খুব সুন্দর হয়েছে। ভেরি গুড মামা। বলো সবাইকে হাই বলো। বলো হাই বন্ধুরা। কেমন আছো? এই ঘরের ডাস্টিংও আমার কমপ্লিট। এই ঘরে বিছানাটাও চেঞ্জ করে দিয়েছি। পুরোপুরি ডাস্টিং ক্লিয়ার আমার। আমা ঘড়িতে বাজে এখন বিকেল 3:15। আমার এই সবে সমস্ত কাজ শেষ হলো। আজকে প্রচুর কিছু কাচাকুচি ছিল, প্রচুর কিছু। মানে কালকে আমি তাড়াতাড়ি যেহেতু বেরিয়ে গেছিলাম, তো সব কিছু কাজ আমি করে উঠতে পারিনি, কিছু কাজ পেন্ডিং ছিল। আজকে বিছানা ফিছানা তুললাম, সেগুলোতেও মানে অনেক কাচাকুচি বেশি পড়ে গেছে। তো সব কিছু করে আমি এই সবে ফ্রেশ হলাম, স্নান করলাম। আর মেয়েও খেয়ে নিয়েছে, মেয়ে খেয়ে ঘুমিয়ে গেছে। আর মাও খেয়ে নিয়েছে, মা মেয়ে দুজনেই খেয়ে ঘুমিয়ে গেছে। তো আমি এবারে লাঞ্চ করব। লাইফ ইজ টাফ, সিরিয়াসলি। একার ইয়েতে না সত্যি খুব টাফ হয়ে যায়। ঠিক আছে, চলো তাহলে লাঞ্চটা করে নিই। আরেকটা কথা না তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। ইনফ্যাক্ট আমি আমি এটা কালকেই তোমাদের সঙ্গে শেয়ার করতাম, বাট কেন জানি না কিভাবে আমি ভুলে গেলাম শেয়ার করতে। আজকে শেয়ার করি। কালকে মায়ের যেখানে আমি ওষুধ আনতে গেছিলাম, ডক্টর পি ব্যানার্জি হোমিওপ্যাথি সেন্টারে, ওটা হচ্ছে তোমার হচ্ছে ফোরাম মল আছে না, ফোরাম মলের একদম পাশেই ভবানীপুর এরিয়াটা বলে। আমি মেট্রো করে এখান থেকে ট্রেনে করে গিয়ে তারপরে মেট্রো করে ওখান থেকে আমি গিয়ে কালেক্ট করেছিলাম। আমি ওই জায়গাটায় এর আগে কোনোদিনও যাইনি, ফার্স্ট টাইম। যদিও ওই এরিয়াটা আমি জানতাম, বাট এক দুবার মানে কি আমি অনেক বছর আগে গেছি। বাট আমি ওই ডক্টর পি ব্যানার্জির হোমিওপ্যাথি সেন্টারটা কোনটা আমার কোনো আইডিয়া ছিল না। আমার টাইম ছিল 12টার সময়। 12টার সময় ওখানে আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল। আর আমি ভেবেছিলাম যে বাড়ি থেকে আমি 10টার মতো বেরিয়ে যাব, কারণ আমার এখান থেকে ওখানে পৌঁছতে প্রায় 2 ঘন্টা মতো লাগে। বাট কোনোভাবেই আমি মানে সব কাজ শেষ করে উঠতে পারিনি। তো বেরোতে বেরোতে মোটামুটি 10টা 15-20 হয়ে গেছিলো। তো রবিবার যেহেতু মেট্রো কম ছিল, তো যাই হোক কোনোভাবে যখন 12টা 2 বা 3 বাজে তখন আমি মেট্রো থেকে বেরোচ্ছি। এবার তারপরে ওখান অবধি পৌঁছতেও হয়তো অনেকটা, কারণ জায়গাটা আমি জানি না, তো আমাকে জিজ্ঞেস করে যেতে যেতেও তো একটু টাইম লাগে। মানে এটা আমি এত টেনশন করছিলাম। আমি আবার ওনাদেরকে একবার ফোনও করলাম, যদি একবার জানিয়ে রাখি যে স্যার আমি রাস্তায় আছি, একটু টাইম লাগবে আমার, আমি আসছি। বাট ফোন করছি তো ওনাদের নাম্বার সুইচ অফ আসছে। তো তারপরে না ওখানে আমি ওখান থেকে বেরোনোর পরে মানে ওই মেট্রোর মধ্যে একজন আমি লেডি পুলিশ ছিলেন, তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে অ্যাকচুয়ালি আমি এখানে যাব, তো এটা কোথায়। তো ওখানে একজন ভদ্রলোক দাঁড়িয়েছিলেন, উনি বললেন যে আমি ওখানে যাব, আপনি আমার সঙ্গে আসুন। তো উনি আমাকে পুরো রাস্তা, মানে উনি একটু তাড়াতাড়ি হাঁটছিলেন, আমি পেছনে পেছনে হাঁটছিলাম। আর আমি এত তাড়াহুড়োতে ছিলাম, আমি ভেবেছিলাম যে আমি কিছু ব্লগ করব, বাট কিছু করে উঠতে পারিনি। তারপরে উনি আগে আগে যাচ্ছিলেন আর আমি তার পেছনে পেছনেই যাচ্ছিলাম, এবং উনি ভেতরে ঢুকে উনি নিজেও টোকেন নিলেন এবং আমাকেও আমিও টোকেন নিলাম। আর বিলিভ করবেন না, মানে আমি জাস্ট ফোনটা আমি বের করেছি টাইম দেখার জন্য। আমি জাস্ট মুহূর্তের মধ্যে মানে ওখানে একটাই জায়গা, এবং ওখানে সমস্ত পেশেন্ট বসে আছে, ডাক্তারবাবু আছেন, অনেকে, লম্বা ঘর। বাট আমি কিছুতেই ওনাকে আর খুঁজে পেলাম না যে উনি কোথায় গেলেন। মানে আমি ওনাকে একটা থ্যাংক ইউ বলবো, বা উনি পুরো রাস্তাটাই আমি কি হচ্ছিল, আমার হাজব্যান্ড বারবার ফোন করছিল যে পৌঁছলে কিনা। আর উনি একটু তাড়াতাড়ি হাঁটছিলেন, উনি আমার আগে আগেই যাচ্ছিলেন, আমি ওনার পেছনে পেছনে যাচ্ছিলাম। তো রাস্তাতে ওনার সঙ্গে আমার কথা হয়নি। তো আমি ওখানে ভাবলাম যে ওখানে তো উনিও যাচ্ছেন, গিয়ে দুজনে কথা বলে নেব, আমিও কথা বলে নেব। একটা ধন্যবাদ তো জানাতে অবশ্যই লাগে, কারণ পুরোটা রাস্তায় উনি আমাকে দেখিয়ে দেখিয়ে আনলেন। বাট তোমরা কেউ বিলিভ করবে না, আমি পুরো ওই জায়গাটা তন্ন তন্ন করে খুঁজেছি ওনার জন্য, বাট আমি ওনাকে খুঁজে পাইনি, দেখতে পাইনি।
আমি মাকে এসেও বলছিলাম, ইভেন আমি এখনও বলছি, আমার গুজবাম্পস হচ্ছে। আমি জানি না উনি কে ছিলেন যে উনি আমাকে তাড়াহুড়ো, মানে কিভাবে ওইখানে, মানে হয়তো কেউ ছিলেন, হয়তো সত্যি ভগবান কাউকে না কাউকে পাঠিয়ে দেয় বিপদের হাত থেকে রক্ষা করার জন্য। আমি তো এটাই মনে করি। আর মনে হয় ওই সময় না উনি ভগবান হিসেবেই আমার কাছে এসেছিলেন। ভগবান তো মানে এরা তো মানে কি বলবো, এরা তো খুব ভালো কিছু পজিটিভ এনার্জি নিয়ে আসে। হয়তো উনি কিছু ভালো কিছু ভেবেই আমার কাছে এসেছিলেন। উনি হয়তো বুঝতে পারছিলেন যে আমি খুব প্রবলেমের মধ্যে রয়েছি এবং উনি আমাকে জায়গাটা পার করে দিয়েছিলেন। নাহলে উনি যদি ওখানে আমাকে রাস্তাটা না দেখিয়ে নিয়ে যেতেন, মানে যেই জায়গার রাস্তাটা আমার রবীন্দ্র সদন মেট্রো থেকে ওই জায়গাটা হেঁটে প্রায় 15 মিনিট, তো যেখানে আমার 15 মিনিট লেগেছে, আমি শিওর ওই রাস্তাটা উনি না থাকলে আমার আধ ঘন্টা লাগতো। তো যদি মানে আমি কি বলবো, আমি জাস্ট থ্যাংক ইউ জানাতে চাই। আমি তো ওনাকে পেলাম না, দেখতে পেলাম না, আমি জাস্ট থ্যাংক ইউ জানাতে চাই। যদি উনি কোনোভাবে আমাকে দেখছেন, বা যদি আমি জানি আমার চ্যানেল ওরকম ফেমাস নয় যে উনি আমাকে দেখতে পাবেন বা কিছু, বা কোনোভাবে ইন ফিউচারে যদি কখনো উনি আমায় দেখছেন এভাবে এখানে আমার চ্যানেলে, তো থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ আমাকে এতটা হেল্প করার জন্য। খেতে বসলাম ভাত, ভেন্ডি পোস্ত, আর এই যে মাছের ঝাল। আমার জন্য একটা, হাজব্যান্ডের জন্য একটা। মা খেয়ে নিয়েছে। ভাত খাওয়ার পরে না ফ্রিজে দেখলাম একটু টক দই আছে, তো ওটাই একটু গুড় নিয়ে খেতে বসেছি। সন্ধ্যে 5টা বাজে। এখানে আমি একটাতে দুধ গরম বসিয়েছি, আর এখানে আমি মেয়ের জন্য বানাচ্ছি একটু ঘি দিয়ে দুধ সুজি। এখন হচ্ছে ঘড়িতে সন্ধ্যে 7টা বাজে। তো মেয়ে অলরেডি টিফিন করে নিয়েছে, দুধ সুজি খেয়েছে আর বিস্কিটও দুটো খেয়েছে। আমি আর মা এখন একটু মুড়ি আর চানাচুর মেখে খাচ্ছি, আর আমার মেয়েও মুড়ি খাচ্ছে। আমার মেয়ের ফেভারিট স্ন্যাক মুড়ি, যে মুড়ি খাক মেয়েকে খেতেই হবে ওখান থেকে, এত ভালোবাসে মুড়ি খেতে। আমিও মুড়ি খেতে খুব ভালোবাসি। আর আজকে রাত্রিবেলা রান্নার সেরকম কিছু চাপ নেই, যা আছে তাতেই হয়ে যাবে। হাজব্যান্ড অলরেডি অফিস থেকে বেরিয়ে গেছে, রাস্তায় আছে, আসছে। এখন আমরা 2-3 জনে মিলে বসেছি আর টিভিতে কিছু চালিয়েছি, কিছু দেখবো। এখনও ঠিক করিনি কি দেখবো, বাট কিছু দেখছি। আমাদের এখানে মুড়ি মাখা, আর আমার মেয়েও এখানে মুড়ি মাখা খাচ্ছে, তাই তো মামা? কেমন লাগে মুড়ি খেতে? ওকে, খাও দেখি, একটা মুড়ি খেয়ে দেখাও। ও ওয়াও, ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। আর এখানে টিভি চালিয়েছি, কিছু একটা দেখবো। রাত্রি এখন 10:30 বাজে। আমাদের মোটামুটি সবার ডিনার কমপ্লিট। আর আমি আজকে ডিনারে কিছু করিনি। সন্ধ্যেবেলা একটু বেশি করে মুড়ি খেয়েছিলাম, আর খাওয়ার মতো কোনো ইচ্ছে হলো না। আর মেয়ে কেন জানি না কালকে রাত্রেও ঠিক করে খায়নি, আর আজকেও ঠিক করে খায়নি, তাই মন ভালো নেই। তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্য আমি আসলাম। ওয়েট। রাত 10:30টায় আমাদের দেখো জানলা থেকে বাড়ির সামনেরটা কি সুন্দর লাগছে দেখতে। আর এটা হচ্ছে মেন রোড। যখন তোমরা আমার ব্লগটা দেখে আসছো, তো তাহলে নিশ্চয়ই কিছু ভালো লাগছে বলেই দেখে আসছো। যদি তাই হয় তো প্লিজ একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, আমি কিভাবে আরও নিজেকে বেটার কিছু করতে পারি। দুটো গান আমি আজকে সন্ধ্যে 8টা 8:30 নাগাদ আমি আপলোড করেছি গেয়ে। যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলে গিয়ে ওয়াচ করতে দেখতে পারো। আর হচ্ছে ভিডিওটা করতে করতে হচ্ছে তোমরা দেখলে আর কারেন্ট চলে গেল। এখন কয়েকদিন ধরেই এরকম হচ্ছে, আমি কেন জানি না। দুপুরবেলাতেও কারেন্ট যায়, রাত্রিবেলাতেও কারেন্ট যায়, কি করে এরা আমি সত্যিই বুঝি না। তো এখন 10:30 11:45 বাজে, সব কিছু আমি রেডি হয়ে এবারে আমি ঘুমোতে আসলাম, তো কারেন্ট চলে গেল। এখন কতক্ষণ কারেন্ট থাকবে না কোনো কিছু জানি না। মেয়েও এখানে এমনি বসে আছে, সবাই এখানে বসে আছি, কখন কারেন্ট আসবে জানি না, তারপরে ঘুমানো হবে। তো এতক্ষণ যদি তোমরা আমার ব্লগটা দেখে আসছো, তো নিশ্চয়ই কিছু ভালো লাগছে বলেই দেখে আসছো, আমি জানি। যদি তাই হয় তাহলে প্লিজ একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজ তাহলে আসি, আবার কালকে দেখা হবে। বাই।